এই যে মেরাজের মাস চলতেছে, রজব মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আল্লাহর আরশে আজিমে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপালের ২ চোখ দিয়ে আমার আল্লাহকে দেখছেন। সুবহানাল্লাহ। সবাই সাক্ষ্য দিয়েছেন আল্লাহকে না দেখে, রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছেন আল্লাহকে দেখে। সুবহানাল্লাহ। না দেখে সাক্ষ্য গ্র্যান্টেড, কিন্তু দেখে সাক্ষ্য তার ওজন আরো বেশি। সুবহানাল্লাহ বলবেন। মেরাজের রাতে রাসূলুল্লাহ আল্লাহকে চর্মচোখে দেখছেন, এটা বিশ্বাস করেন? কিছু মৌলবী দেশে আছে, স্কলার নামধারী, এরা এই মেরাজের মাস আসলেই বিতর্ক করে যে আল্লাহর হাবিব আল্লাহকে দেখেন নাই, তিনি সিদরাতুল মুনতাহা গেছেন তবে আল্লাহকে দেখেন নাই। নাউজুবিল্লাহ বলবেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে আরশুল্লাহিল আজিমে যে আমার নূর নবীজি আমার আল্লাহকে চর্মচোখে দেখেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিদার যখন লাভ করেছেন, আমার হাবিবের দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে নাই। আল্লাহ কেন বলেছেন? মুসা নবী দেখতে চেয়েছিলেন, দেখতে পারেন নাই, কিন্তু আল্লাহর হাবিব মেরাজের রাতে আমার আল্লাহকে দেখেছে। মুসা নবী দেখতে পারছেন? চাইছেন না? আল্লাহকে বলেছেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন লাং তারানি, এটার অর্থ লাং তারানি ফি হায়াতিকা দুনিয়া, দুনিয়ায় যতদিন আছো আমাকে দেখতে পারবা না। সুবহানাল্লাহ। তিনি বলেন, আল্লাহ একটু দেখা দাও। আল্লাহ বলেন, ঠিক আছে, ফাইনালের আগে টেস্ট হোক, তুমি ক্যান্ডিডেট হইতে পারো কিনা। আল্লাহ বললেন, অনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে জামালি নূরের একটা ছটা তুর পাহাড়ে আল্লাহ ছাড়লেন, পাহাড়টা জলে খাক হয়ে গেল, নবী মুসা বেহুশ হয়ে লুটায় পড়ল। কিন্তু আল্লাহর হাবিব মেরাজের রাতে আরশুল্লাহিল আজিমে যে আল্লাহকে যখন দেখেছেন, আল্লাহ বলেন আমার হাবিব তৃপ্তির সাথে আমাকে দেখেছে। সুবহানাল্লাহ। ওনার দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে নাই। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিস মুফাসসির আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুজতাহিদিন যারা, তাদের সবার মত একটাই, সেটা কি? ওয়াল হাসিলু, এটা ফাতোয়া, এটা কি মত না, মতে ভিন্নতা থাকে, এটা হচ্ছে ফাতোয়া, ফাতোয়া মানতেই হবে। আর উসুলে ইফতা হচ্ছে আল ফাতোয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম, যে মতটা রাজিহ না মারজুহ, ওই মতে ফতোয়া দেওয়া হারাম। অতএব কোন ইমাম কি বলছে সেটা দেখলে হবে না, ইমামের মতটা রাজিহ কিনা এটা দেখতে হবে। রাজিহ মত কি? ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ বিআইনাই রাসিহ। সুবহানাল্লাহ। গ্রহণযোগ্য মত এটাই, ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের পবিত্র রজনীতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আরশুল্লাহিল আজিমে যে ওনার কপালের ২ চোখ দিয়া আল্লাহকে দেখছেন। আল্লাহু আকবার বলেন। এটা রাজিহ মত।
এটাই মানতে হবে। আসুন তিলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর আল্লাহ তাআলা আমাদের অন্তরে গেঁথে দেন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, মনোযোগ আছে তো? আমি তো অসুস্থ, আস্তে আস্তে বলবো, বেকআপ দিবেন আপনারা, পারবেন না? আল্লাহ বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ নিজে সাক্ষ্য দেন, নিশ্চয়ই তিনি ছাড়া অন্য কোনো মাহবুদ নাই। ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। এবং সমস্ত ফেরেশতাগণ একথা সাক্ষ্য দেয়, সমস্ত জ্ঞানবানগণ এই কথা সাক্ষ্য দেয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি তার সমস্ত কাজ ইনসাফের সাথে আঞ্জাম দিয়ে থাকেন। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি আজিজ, যার কোনো তুলনা নাই, তিনি হাকিম, মহাপ্রজ্ঞাময়। বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। কোরআন কারীমে এই আয়াতকে বলা হয়েছে আযম শাহাদা, আল্লাহর একত্বের পক্ষে সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য, গ্রেট উইটনেস। সুবহানাল্লাহ। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরফু সহিহুল বুখারীতে একটা রওয়ায়াত এনেছেন। আজ থেকে ১৫০০ বছর আগে শাম দেশ থেকে দুইজন ইহুদি পণ্ডিত, সাধারণ ইহুদি না, ইহুদি ধর্মের দুই স্কলার, হায়ার এডুকেটেড দুই পণ্ডিত শাম দেশ থেকে মদিনা মুনাওয়ারাতে এসেছে। হাদিস শরীফে এসেছে, ফালাম্মা আবসারা আল মদিনাতাল মুনাওয়ারা। তারা দুইজন যখন মদিনা মুনাওয়ারা দেখলো, দেখে একজন আরেকজনকে বলতে লাগলো, আমরা তো আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনাতুল মুনাওয়ারায় চলে এসেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাবলীর কথা, ওনার পরিচয়, মক্কা মুকাররমার পরিচয়, মদিনা মুনাওয়ারার পরিচয়, এমনকি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মদীর পরিচয় তাওরাতে এসেছে, জাবুরে এসেছে, ইনজিলে এসেছে, পূর্বের শতাধিক আসমানি কিতাবে এসেছে। সুবহানাল্লাহ। তো ওরা মানুষকে জিজ্ঞেস করতে লাগলো, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারাতে এসেছেন? লোকজন বলেন, হ্যাঁ, ইতিমধ্যেই আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে চলে এসেছেন। ওরা খোঁজ নিয়ে আল্লাহর হাবিবের কদমের সামনে উপস্থিত হয়ে গেছে। ইহুদি দুইজন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আনতা মুহাম্মদ,
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহর হাবিব বললেন না, হা। আবার প্রশ্ন করল, আনতা আহমদ, আপনার আরেক নাম আহমদ নাকি? আল্লাহর হাবিব বললেন হা। দুজন ইহুদি পণ্ডিত বলল, আপনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর আখিরি নবী, আপনার কথা আমরা তাওরাতে পড়েছি। একটি প্রশ্ন করব, যদি আপনি উত্তর দেন আমরা তাৎক্ষণিক আপনার হাতে হাত রেখে ঈমান এনে মুসলমান হয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রশ্ন করো। তারা প্রশ্ন করল, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনে, পূর্ববর্তী আসমানি কিতাবে, লৌহে মাহফুজে সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য কোনটা? কথা বুঝতেছেন? সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য কোনটা? সঙ্গে সঙ্গে সূরা আলে ইমরান 18 আর 19 দুইটা আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাবে উত্তর পাঠায় দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জবাব চলে এসেছে। স্বয়ং আল্লাহ সাক্ষী দেন তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এই সাক্ষ্য দিয়েছে সমস্ত ফেরেশতা, এবং এই সাক্ষ্য দিতে এসেছে 1 লক্ষের উপর পয়গম্বর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। এর চেয়ে বড় সাক্ষ্য আছে? আল্লাহ এক। এই সাক্ষ্য দিয়েছেন ১৫০০ বছর আগে নবী রাসূলগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। এর চেয়ে বড় সাক্ষ্য, এর চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ একজন আছেন, এটা বিশ্বাস করতে কোনো দলিল লাগে না। কোনো দলিল লাগে না। যারা নাস্তিক, নাস্তিক যত জ্ঞানী হোক, নাস্তিকরা জ্ঞানী হয় না। নাস্তিক যত শিক্ষিত হোক, ডিগ্রি থাক, ওর মাথায় যে আছে ঘিলু, ওটা গোবরের চেয়ে ভালো কিছু না। ঠিক কিনা? গোবরের চেয়ে ভালো কিছু না। সামান্যতম যার আইকিউ, ইন্টেলিজেন্ট কুইশনাস, সামান্য জ্ঞান বুদ্ধি, সে বিনা দলিলে এই কথা মানতে বাধ্য, স্রষ্টা তো একজন অবশ্যই আছে। সুবহানাল্লাহ বলুন। দেখেন, এটার জন্য কোনো প্রমাণ? সৃষ্টি প্রমাণ দিচ্ছে স্রষ্টা আছেন। সৃষ্টি প্রমাণ দিচ্ছে স্রষ্টা আছেন। আপনারা এখানে, আমি জানি না দর্শনের ছাত্র আছেন কিনা, ফিলোসফি 2-1 জন তো থাকতেই পারে। মাস্টার্স একটা বই পড়ানো হয়, দ্য প্রবলেমস অফ ফিলোসফি। প্রবলেমস অফ ফিলোসফি। ওখানে একটা কথা আছে, ব্রিটিশ কোন এক দার্শনিক তার বক্তব্যে লিখেছে, দর্শনের ইতিহাস হচ্ছে 3000 বছর আগ থেকে। কত? তো সে ব্রিটিশ দার্শনিক লেখেন, দর্শনের 3000 বছরের ইতিহাসে সবচেয়ে অথেন্টিক স্টেটমেন্ট হচ্ছে এটাই। তারপর সে লিখছে, ব্রিটিশ দার্শনিক, সেটা কি? যে আমি বিশ্বাস করি কিছুই নাই, কিছুই কিচ্ছু নাই, নাস্তি, কিছুই
তবে আমি বিশ্বাস করি আমি আছি। আমি আমার অস্তিত্বের প্রমাণ তো আমি নিজে। তারপর সে বলতেছে আমি যেহেতু আছি তা আছি কই? সৃষ্টির মধ্যে আছি। যদি আমি থাকি, সৃষ্টি থাকে, তো অবশ্যই স্রষ্টা আছেন। এটা হচ্ছে দর্শনের সবচেয়ে মোস্ট অথেন্টিক স্টেটমেন্ট। 3000 বছরের দর্শনের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য মত এটা। আর আমি চিন্তা করলাম ব্রিটিশ দার্শনিক কত বেঈমান, ও এত সুন্দর কথা পাইছে কই? কথা বলেন, এত সুন্দর কথা পাইছে কই? দেখলাম কথাটা 1350 বছর আগে আবু হানিফা রহমতুল্লাহ বলে গেছেন। সুবহানাল্লাহ। কে? ইমামে আজম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সুবহানাল্লাহ বলবা। তোমাদের মুখে কি ললিপপ নাকি? কথা বলে না তো জোরে বলো সুবহানাল্লাহ। আমরা কি মাহফিলে না কবরস্থানে? এটা ভুলে গেলে হবে? ব্রিটিশ দার্শনিক বলছে 50 বছর আগে, আর ইমাম আজম বলছেন 1350 বছর আগে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনল সে তার রবকে চিনল। আবার আমি চিন্তা করলাম আবু হানিফা এই কথাটা কোত্থেকে নিয়েছে? দেখলাম এ তো আল্লাহ কোরআন শরীফে বলে রাখছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তোমাদের মধ্যে তো আমি আমার অসংখ্য কুদরত রেখেছি, দৃষ্টান্ত রেখেছি, চোখ খুলে কি তোমরা দেখো না? তাহলে স্রষ্টা যে একজন আছেন তার জন্য কোনো প্রমাণ দরকার নাই, বিনা দলিলেই মানতে হয় আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের হানাফি মাযহাবের একটি প্রসিদ্ধ আকীদার কিতাব হচ্ছে শারহু ফিকহিল আকবর। শারহু ফিকহিল আকবর। ওখানে শুরুর দিকেই ঘটনাটা আছে, বাগদাদে ইমাম আজমের যুগে এক গ্রিক দার্শনিক নাস্তিক সে এসে মানুষকে পথভ্রষ্ট করতেছে। সে আল্লাহর তৌহিদ বিশ্বাস করে না, তো প্রচুর মানুষকে বিভ্রান্ত করতেছে। আপনাদের বিরক্ত হচ্ছেন না তো? শুনতেছেন? কে কে ঘুমান একটু হাত তুলে দেখান তো ভাই। বাহ, কি বাঙালি! এ কি হুজুগে বাঙালি না না বুঝে বাঙালি? তাহলে আমাদের এই ডায়লগটা বদলাতে হবে, হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। ঠিক না? আমি কিন্তু অসুস্থতা লাগতেছে, আপনাদের সাথে হাসি খুশি করতেছি যেন আমি সামনে বাড়তে পারি। বুঝলেন নাই? আপনারা যারা দাঁড়ায় আছেন, আমি জানি না আপনারা কারা কারা খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর হস্তে বসেন না ভাই, বসে যান। দাঁড়িয়ে থাকার কি হলো? যাক, উডি দেখেন না, চুপচাপ বল। ওনে বিছনারে মানুষ আসবে না, যেখানে আছে ওখানেই বসো। সম্মানিত সুধী, কথা বলবেন না। নাস্তিক মানুষকে গোমরাহ করতেছে। খবর গেল ইমাম আজমের কাছে, বাহাসের তারিখ হয়েছে। বুঝলেন? বাহাসি ইমাম আজম 3 ঘন্টা দেরি করলেন। নাস্তিক তো ভাবছে মাঠ তো আমার, আবু হানিফা তো পালাইছে, আসবে না। লোকজনকে বলতেছে তোমাদের আবু হানিফা আসবে না। বিলম্ব করে ইমাম আজম পৌঁছলেন। পৌঁছার পরে এখন নাস্তিক বাহানা করতেছে, বলে আপনি সময় মতো আসেন নাই, কোনো বাহাস টাহাস নাই। ইমাম আজম বললেন যে তুমি বাহাস করবা না, ওটা তোমার বিষয়, কিন্তু দেরি কেন হয়েছে তা তো শুনবা। বলে হ্যাঁ, এটা শুনতে পারি, দেরি কেন হয়েছে। ওই নাস্তিক তো আমার আল্লাহকে বিশ্বাস করতো না। সে বলতো এই পৃথিবীটা, সৃষ্টি জগৎ এই নিজে নিজে হয়ে গেছে। নাউজুবিল্লাহ।
এখন যে অ্যাথিস্ট বা নাস্তিকরা বলে সবকিছু নিজে নিজে হয়ে গেছে, এটা কি নাস্তিকদের নতুন আবিষ্কার না পুরান নাস্তিকদেরই কথা? পুরান নাস্তিকদের কথা না? বুঝতেছেন? ইমাম আজম বললেন, দেখো তোমার সাথে বাহাস করবো, আমি বাড়ি থেকে রওনা দিছি, দজলা নদীর পাড়ে আসছি। দজলা নদী কই? ইরাকে। তা আমি দজলা নদীর পাড়ে এসে অপেক্ষা করতেছি নৌকা দিয়া পার হব। দেখি নৌকা টোকা কিচ্ছু নাই। আমি চিন্তা করতেছি বাহাসের সময় তো চলে যাচ্ছে। হঠাৎ দেখি একটা গাছ হয়ে গেছে। আন্দাজি সুবহানাল্লাহ কইেন না, আগে শোনেন। গাছ একটা হয়ে গেছে। এখন চিন্তা করলাম গাছ তো হয়েছে, এরপর কি হয়? দেখলাম এটা করাত ছাড়াই সাইজ হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ, এখন বললেন না? চুপ থাকতে কইছি, এখন বললেন না, আগে শোনেন। সব তক্তা হয়ে গেছে। কিছুক্ষণ পর দেখি তক্তাগুলো জোড়া লেখে জুৎসই একটা নৌকা হয়ে গেছে। নিষেধ না করছি সুবহানাল্লাহ বলতে? আগে শুনবেন তো, আগে ঘটনাটা শোনেন না। নৌকা হয়ে গেছে, বাহ, আমি তো খুশি। নৌকায় উঠে বসলাম, লগি নাই, বৈঠা নাই, এপার চলে আসছে। এই গাছ হইতে, নৌকা হইতে এপার আসতে 3 ঘন্টা সময় বেশি লাগছে। নাস্তিক বলতেছে, ভাই সব আপনাদের ইমাম সাহেবের মাথা যে খারাপ, বুঝছেননি? বলে কেন? নিজে নিজে গাছ হয় নাকি? নিজে নিজে তক্তা হয় নাকি? আবার নিজে নিজে নৌকা হয় নাকি? আবার নৌকা হইল তো হইল, লগি ছাড়া, বৈঠা ছাড়া নৌকা পার হয় নাকি? ইমামে আজম বললেন, নির্বোধ নাস্তিক, সামান্য একটা নৌকা যদি মিস্ত্রি ছাড়া না হয়, একটা নৌকা যদি লগি বৈঠা ছাড়া, মাঝি মাল্লা ছাড়া পার না হয়, এই আকাশে জমিন, এই সূর্য চন্দ্র নক্ষত্র নিহারিকা ধূমকেতু, গোটা সৃষ্টি জগৎ স্রষ্টা ছাড়া কেমন করে হয়? আরে সব কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? গোটা সৃষ্টি জগতের যিনি স্রষ্টার নিয়ন্ত্রণকারী, তিনি তো তোমার আমার সবার রব, আল্লাহ রাব্বুল আলামিন। বাহাস শেষ। নাস্তিক তওবা করে ইমাম আজমের কাছে মুসলমান হয়ে গেল। স্রষ্টা যে আছেন, এটার জন্য কোনো ডকুমেন্ট, কোনো দলিল, স্রষ্টা আছেন এটার জন্য কোনো দলিল, কোনো প্রমাণ লাগবে না। তবে স্রষ্টা আল্লাহ, তিনি যে এক, সেজন্য দলিল লাগবে। আল্লাহর একত্বের সাক্ষ্য দিতে 1 লক্ষের উপর নবী আসলেন। সেটাই আল্লাহ বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন তিনি এক। সমস্ত ফেরেশতাগণ এ কথার সাক্ষ্য দেয়, সমস্ত জ্ঞানবানগণ এই কথার সাক্ষ্য দেয়। নবীদের চেয়ে বড় জ্ঞানী কেউ ছিল? 1 লক্ষের উপর নবী রাসূল সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। বলেন সুবহানাল্লাহ। সবার পরে এসেছেন আজ থেকে 1500 বছর আগে আখিরি নবী, নবীগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘোষণা দিলেন, সাক্ষ্য দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। খুব মনোযোগ দিয়া শোনেন, আল্লাহর একত্বের পক্ষে 1 লক্ষের উপর নবীর সাক্ষ্য একদিক, আর আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য আরেক দিক। আল্লাহ রসুলের সাক্ষ্যর ওজন বেশি। কারণ পূর্বের নবীগণ আল্লাহর একত্বের সাক্ষ্য দিয়েছেন, আল্লাহর কথা শুধু কানে শুনেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আল্লাহর কথা কানেও শুনেছেন, চোখেও আল্লাহকে দেখেছেন।
সুবহানাল্লাহ। সেজন্য লাখের উপর পেগম্বরের সাক্ষ্য একদিক, রাসূলুল্লাহ সাক্ষ্য আরেক দিক। সুবহানাল্লাহ। এই যে মেরাজের মাস চলতেছে, রজব মাস, আজকে 18 তারিখ শুরু, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আল্লাহর আরশে আজিমে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কপালের 2 চোখ দিয়ে আমার আল্লাহকে দেখছেন। সুবহানাল্লাহ। সবাই সাক্ষ্য দিয়েছেন আল্লাহকে না দেখে, রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছেন আল্লাহকে দেখে। সুবহানাল্লাহ। না দেখে সাক্ষ্য গ্র্যান্টেড, কিন্তু দেখে সাক্ষ্য তার ওজন আরো বেশি। সুবহানাল্লাহ বলবেন। মেরাজের রাতে রাসূলুল্লাহ আল্লাহকে চর্মচোখে দেখছেন, এটা বিশ্বাস করেন? কিছু মৌলবী দেশে আছে, স্কলার নামধারী, এরা এই মেরাজের মাস আসলেই বিতর্ক করে যে আল্লাহর হাবিব আল্লাহকে দেখেন নাই, তিনি সিদরাতুল মুনতাহা গেছেন তবে আল্লাহকে দেখেন নাই। নাউজুবিল্লাহ বলবেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে, আরশুল্লাহিল আজিমে যে আমার নূর নবীজি আমার আল্লাহকে চর্মচোখে দেখেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিদার যখন লাভ করেছেন, আমার হাবিবের দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে নাই। আল্লাহ কেন বলেছেন? মুসা নবী দেখতে চেয়েছিলেন, দেখতে পারেন নাই, কিন্তু আল্লাহর হাবিব মেরাজের রাতে আমার আল্লাহকে দেখেছে। মুসা নবী দেখতে পারছেন? চাইছেন না? আল্লাহকে বলেছেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন লাং তারানি, এটার অর্থ লাং তারানি ফি হায়াতিকা দুনিয়া, দুনিয়ায় যতদিন আছো আমাকে দেখতে পারবা না। সুবহানাল্লাহ। তিনি বলেন, আল্লাহ একটু দেখা দাও। আল্লাহ বলেন, ঠিক আছে, ফাইনালের আগে টেস্ট হোক, তুমি ক্যান্ডিডেট হইতে পারো কিনা। আল্লাহ বললেন, অনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে জামালি নূরের একটা ছটা তুর পাহাড়ে আল্লাহ ছাড়লেন। পাহাড়টা জলে খাক হয়ে গেল, নবী মুসা বেহুশ হয়ে লুটায় পড়ল। কিন্তু আল্লাহর হাবিব মেরাজের রাতে আরশুল্লাহিল আজিমে যে আল্লাহকে যখন দেখেছেন, আল্লাহ বলেন আমার হাবিব তৃপ্তির সাথে আমাকে দেখেছেন। সুবহানাল্লাহ। ওনার দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাদ্দিস মুফাসসির আহলুস সুন্নাহ জামাতের মুজতাহিদিন যারা, তাদের সবার মত একটাই, সেটা কি? ওয়াল হাসিলু, এটা ফাতোয়া, এটা কি মত না, মতে ভিন্নতা থাকে, এটা হচ্ছে ফাতোয়া, ফাতোয়া মানতেই হবে। আর উসুলে ইফতা হচ্ছে আল ফাতোয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম, যে মতটা রাজেহ না মারজুহ, ওই মতে ফতোয়া দেওয়া হারাম। অতএব কোন ইমাম কি বলছে সেটা দেখলে হবে না, ইমামের মতটা রাজেহ কিনা এটা দেখতে হবে। রাজেহ মত কি? ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ বিআইনাই রাসিহ। সুবহানাল্লাহ। গ্রহণযোগ্য মত এটাই, ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মেরাজের পবিত্র রজনীতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আরশুল্লাহিল আজিমে যে ওনার কপালের দুই চোখ দিয়া আল্লাহকে দেখছেন। আল্লাহু আকবার বলেন। এটা রাজেহমত, এটাই মানতে হবে, ঠিক কিনা? লাখের উপর নবী রাসূল সাক্ষ্য দিলেন আল্লাহ এক। তারা আল্লাহর ওহীর কথা শুনেছেন ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ এক, আল্লাহর কথা কানেও শুনেছেন, আল্লাহকে চর্মচোখেও দেখেছেন। সেজন্য লক্ষাধিক পয়গম্বর সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত ফেরেশতাগণ সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ, জোরে বলতে হবে, সমস্ত জ্ঞানবানগণ সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটাই তাওহীদ, এটাই আল্লাহর একত্বের ঘোষণা। এর চেয়ে মহাসত্য আর কোনো কথা নাই। এই জন্য আল্লাহ বলেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। আল্লাহ তার সব কাজ ইনসাফের সাথে আঞ্জাম দিয়ে থাকেন, বলেন সুবহানাল্লাহ। এতটুকু বুঝছেন? কথা বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি আজিজ, তিনি হাকিম। এখন আজিজ অর্থ কি? আজিজ অর্থ বাংলাতে করা হয় পরাক্রমশালী, কিন্তু এটা পরিপূর্ণ অর্থ হয় না। পরাক্রমশালী অর্থ আজিজ এটা হলো না। আজিজ শব্দের অর্থ হচ্ছে, ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল। সুবহানাল্লাহ বলবেন। তাকে কি বলা হয়? আজিজ। এই শব্দ থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা আকীদা বের হয়, সেটা হচ্ছে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার। সুবহানাল্লাহ। সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার, ওনার মেসাল নাই। আকার বললেই তো প্রশ্ন আসে, তাহলে হাত কত লম্বা, নাক কত লম্বা, মেসাল আসে কিনা? লাইসা কামিসলিহি শাই', আল্লাহর কোনো মেসাল, কারণ তিনি আজিজ। আজিজ মানি হচ্ছে যার তুলনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে অনেক ভণ্ড বাতিল ফেরকা আছে যারা প্রচার করে আল্লাহ তাআলার আকার আছে। বেয়াদবগুলো এত বড় বেয়াদব, আবার পরে আল্লাহ তাআলার এক এক হাতে 10 আঙ্গুলও থাকতে পারে। আল্লাহর শানে কথাগুলো বলতে ওদের ঠোঁটও কাঁপে না। আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে কথা বলতে যাদের আদব নাই, ওই বেয়াদবরা কোনোদিন স্কলার হতে পারে না, স্ক্রু ড্রাইভার হইতে পারে। কি হইতে পারে? স্ক্রু ড্রাইভার, স্কলার হইতে পারে না। ভাই, মানুষ তো ওয়াজ শুনতে আসে ইমান বাড়াইতে, এখন ওয়াজ শুনলেই যদি ইমান নষ্ট হয়, এই আমি ভাই, ওয়াজের ময়দানটাকে কিছু বক্তা নষ্ট করে দিচ্ছে। এক বক্তা বলছে সে নাকি সুযোগ পেলে তাসলিমা নাসরিনকে বিয়ে করবে। এটা কি কোনো জাতের বক্তা হইল? এটা তো আমার মনে হয় সিরা স্যান্ডেল দিয়ে পিটানো দরকার। এই বক্তা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে। তসলিমা নাসরিন হচ্ছে আত্মস্বীকৃত নাস্তিক, সে নাকি তাকে বিয়ে করবে। এসব কথা কি ওয়াজের ময়দানে বলা যায়? কথা বলে। আগের যুগে যখন ইসলামী শাসন ছিল পৃথিবীতে, কোনো বক্তা ভুল করলে শাসকরা বক্তাকে গাধার সাথে বেঁধে হাঁটাইতো। কিসের সাথে? গাধার সাথে। এখন বক্তাগুলো এমন পর্যায়ে গেছে, এগুলোরে গাধার সাথে বাঁধলে গাধাই তো কাঁদবে চিপু চিপু করে, যে কার সাথে বাঁধলা। কথা বলেন, গাধা কান্না করবে না? কথা বলেন। সাবধান।
আপনারা এই হারমোনিয়ামগুলো বন্ধ করেন, মোবাইলগুলো অফ করেন। তাহলে আল্লাহ ও তার হাবিবের আজমতের খেলাফ কথা কোনো মানুষ বলতে পারে না, সম্ভব না। আর এই বেয়াদবগুলো বলতেছে আল্লাহ তাআলার আমাদের মতোই আকার আছে, বলে আল্লাহ তাআলার চোখ এক, সারা চেহারায় চোখ। ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী যারা কট্টর ওহাবী মতবাদে বিশ্বাসী, তাদের এই আকীদা, এবং তারা বলে আল্লাহ তাআলার একটা পা। এত মারাত্মক আকীদা তাদের যে তাদেরকে মুসলমানের কাতারে শামিল করার সুযোগ আমাদের। আল্লাহ হচ্ছেন আজিজ, আজিজ মানে যার কোনো তুলনা নাই। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি আজিজ শব্দের ব্যাখ্যায় তাফসীর কবিরে লেখেন, ওয়াকাদ আজমা আল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। উম্মতে মুহাম্মাদের সকল আলেম একমত, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র, তিনি আজিজ, তারপর তিনি হাকিম অর্থাৎ জুল হিকমা, তিনি প্রজ্ঞার অধিকারী। সুবহানাল্লাহ। তারপর যে কথাটা আল্লাহ বলেন এটা বলি আমি আপনাদের বিদায় দেবার চেষ্টা করব। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র স্বীকৃত মনোনীত দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন। তাইলে যে ইসলাম বিশ্বাস করে সে ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করতে পারে? বর্তমান সংবিধান সংস্কার কমিটি সরকারকে সুপারিশ করছে যেন সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়। আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, তবে আশা করি বর্তমান সরকার এটা মেনে নেবে ইনশাআল্লাহ। কোন মুসলিম ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করতে পারে না। ধর্মনিরপেক্ষতা এক বিষয় আর ধর্মীয় স্বাধীনতা আরেক বিষয়। ধর্মনিরপেক্ষতা এক বিষয় আর ধর্মীয় স্বাধীনতা আরেক বিষয়। হিন্দু তার গণ্ডির মধ্যে পূজা পার্বণ করবে, এটা তার বিষয়। খ্রিস্টান তার গির্জায় তার ধর্ম পালন করবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মুসলমান একমাত্র দিন হিসেবে বিশ্বাস করবে ইসলামকে, এবং এই দিন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে সব সমস্যার সমাধান দিয়েছে। আপনার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, আপনার ফৌজদারি, আপনার দেওয়ানি, আপনার আইন আদালত কি রকম হবে, সবটুকুন রূপরেখা আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ দিন ইসলামের মধ্যে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেশে তথাকথিত উদার প্রকৃতির মানুষ আছে, তারা বলে সব ধর্মে কিছু কিছু ভালো জিনিস তো আছে, তো ইসলাম মানার পর অন্য ধর্মের ভালোটা নিতে সমস্যা কি? এরকম যে কিছু বুদ্ধিজীবী বাংলাদেশে আছে জানেন? নাম সুন্দর সুন্দর, সলিমুল্লাহ, কালিমুল্লাহ, লানতুল্লাহ, এই ভালো ভালো নামগুলো নিয়ে তারা মানুষকে মধুর সাথে বিষ মিশায়া ঈমান নষ্ট করতেছে। এইরকম এক বুদ্ধিজীবী বলতেছে যে তার বক্তব্য হচ্ছে যে সব ধর্মে কিছু ভালো জিনিস আছে, এখন অন্য ধর্মে ভালো কিছু থাকলে কি নেওয়া যাবে? আল্লাহ তো স্বীকৃতি দিয়েছেন শুধু ইসলাম, তো ইসলামের বাইরে তো এমনিতেই ভালো কিছু নাই, আর ভালো কিছু থাকলেও নেবার সুযোগ। আমি একটা উদাহরণ দিই, কথা বলেন। সবচেয়ে মূল্যবান ঔষধ হচ্ছে ক্যান্সারের কেমোথেরাপি, এটা জানেন? কেমোথেরাপি যেটা জার্মান মেড, এক শিশি কেমোথেরাপির দাম 1,20,000 টাকা। কত দাম? অরিজিনালটা 1,20,000। এখন এক বোতল কেমোথেরাপি কিনছেন আপনি, এটার তারিখ আছে
18 জানুয়ারি ভোর 6টা পর্যন্ত, বুঝলেন? 19 তারিখ এই ইঞ্জেকশনের দাম কত? 1 টাকা 20 পয়সায় কেউ কিনবে? আরে 1,20,000 টাকা তো কাম হবে না, মেয়াদ উত্তীর্ণ। মেয়াদ মুসা নবীর মাধ্যমে যে শরীয়ত এসেছিল, বর্তমান ইহুদিরা বলে সেটা ইহুদি ধর্ম, এটা তাদের মিথ্যা দাবি। ঈসা নবীর মাধ্যমে যে শরীয়ত এসেছিল, খ্রিস্টানরা দাবি করে সেটা খ্রিস্টান ধর্ম। কিন্তু মনে রাখবেন, মুসা নবী যে শরীয়ত এনেছিলেন, ঈসা নবী আসার পর মুসা নবীর শরীয়ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল। ঈসা নবী যে শরীয়ত এনেছিলেন ১,৫০০ বছর আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে ঈসা নবীর শরীয়ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল। সেজন্য এখন আর কোনো ধর্মের, পূর্বের কোনো ধর্মের কোনো ভালো কাজও নেওয়া যাবে না, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ডেট ফেল কোনো কিছু আর মানা যাবে না। এখন আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে যে পূর্ণাঙ্গ দিন ইসলাম দিয়ে গেছেন, কেবলমাত্র সেই ইসলামই মানতে হবে। সেজন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র সিলেক্টেড, গ্র্যান্টেড দিনের নাম কি? জোরে বলতে হবে। এখন যেগুলো আছে বুদ্ধিজীবী, নাস্তিক, তথাকথিত ইন্টারফেথ, আন্তধর্মীয় মতবাদ বিশ্বাস করে কিছু বের হয়েছে বাংলাদেশে, এগুলো অনেক কথা, এগুলো আমার ভিন্ন ভিন্ন লেকচার আছে, দেখবেন। গ্রামগঞ্জের মানুষ তো সব কথা বুঝবেও না, ভাববে হুজুরের কি মাথা ঠিক আছে কিনা। তা আমি দেখতেছি আপনার অনেক এডুকেটেড পার্সন আছেন। দেখেন, পৃথিবীতে ইহুদিদের একটা সংস্থা আছে, এটার নাম হচ্ছে র্যান্ড কর্পোরেশন। এটা চিফ এক্সিকিউটিভ হচ্ছে এক ইহুদি নারী। এখন এটা কি ইহুদিরা তৈরি করছে কেন? পৃথিবীতে 101টা অস্ত্র কোম্পানি আছে, তার মধ্যে 51টাই আমেরিকাতে। এখন পৃথিবীতে সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে অস্ত্রের ব্যবসা। কোনটা? এখন যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তো অস্ত্র কেউ কিনবে? তো ইহুদিরা র্যান্ড কর্পোরেশন তৈরি করে দিছে। এর কাজ হচ্ছে আমেরিকার পেন্টাগনকে বুঝায়া শুধু পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ লাগায়। কি লাগায়? যুদ্ধ লাগলে অস্ত্র বিক্রি হবে। যুদ্ধ লাগলে অস্ত্রের দাম কত ভাই চিন্তা করতে পারবেন না। অরিজিনাল AK-47 একটার দাম এখন 18 থেকে 20 লক্ষ টাকা একটা অস্ত্রের দাম। এবার চিন্তা করেন, শুধু লোহাই তো আছে, আর কি আছে, কিন্তু এত দাম। এখন র্যান্ড কর্পোরেশন পেন্টাগনকে বুঝায় আর যুদ্ধগুলো আমেরিকার মাধ্যমে তৈরি করে। আমেরিকা কিন্তু মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত, মধ্য এশিয়ায় পরাজিত, আফগানিস্তানে। ইউক্রেন যুদ্ধ খুব দ্রুত ক্লোজ হয়ে যাবে, রাশিয়া জিতবে, ন্যাটো হারবে। এরপরে আমেরিকার টার্গেট হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, এইদিকে আসবে বাংলাদেশ, বুঝলেন, তাইওয়ান, ফিলিপাইন, বার্মা, এই বে অফ বেঙ্গল, এইদিকে তার দৃষ্টি, এবং দক্ষিণ পূর্ব চীন সাগরে তার দৃষ্টি। এবং সে চাচ্ছে যেভাবেই হোক চায়নার সাথে তাইওয়ানের যুদ্ধটা সৃষ্টি করবে। এটা করে র্যান্ড কর্পোরেশন। র্যান্ড কর্পোরেশন আবার আরেকটা ফাউন্ডেশন তৈরি করছে, এটা হচ্ছে মুভ ফাউন্ডেশন। এদের কাজ হচ্ছে যুদ্ধগুলো যেন হয় মুসলমানদের বিরুদ্ধে বেশি, আর মুসলমানরা যেন অস্ত্র হাতে না নেয়, সেজন্য মুভ ফাউন্ডেশন আন্তধর্মীয় মতবাদ প্রচার করে। বাংলাদেশে প্রচুর আলেমকে তারা কিনে ফেলছে ইতিমধ্যে। ওই আলেম কারা? যারা দেখবেন ওয়াজের মধ্যে বলে ইসলামে চরমপন্থা নাই। ইসলামে কি চরমপন্থা নাই? ইসলাম 3টা পন্থাই দিছে, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। ইসলামে উগ্রপন্থা নাই, সন্ত্রাস নাই। কিন্তু ইসলামে চরমপন্থা নাই, এটা বলার উদ্দেশ্য হচ্ছে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করা, যেন মুসলমান জিহাদ ও কেতাল থেকে দূরে সরে যায়।
কথা বুঝতে পারছেন? ইসলামের স্বার্থে চরমপন্থা সন্ত্রাস, আর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চরমপন্থা জায়েজ। কথা বলেন। 5ই আগস্ট 15 বছরের স্বৈরাচারের জগদ্দল পাথরকে আপনারা বাংলাদেশ থেকে সরাইছেন। কত বছর লাগছে? কেন? 15 বছর আপনারা নিয়মতান্ত্রিক আন্দোলন করছেন, হরতাল, পিকেটিং, কাজ হয় নাই। ছাত্র জনতা যখন চরমপন্থা নিল, দেশ জয় হয়ে গেছে। তাহলে 5ই আগস্ট যে ছাত্র জনতার বিজয়, এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে না চরমপন্থায়? বলতে শরম লাগে? চরমপন্থা হয়নি। পুলিশ গুলি করছে, ছাত্র জনতা স্যান্ডেল, জুতা, পাথর কিছুতে একটা নিছে, দুই দিকেই তো লড়াই হয়েছে। এটা কি মধ্যপন্থা ছিল না চরমপন্থা? তাইলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চরমপন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা না জায়েজ। এই ভাওতাবাজি আর বাংলাদেশে চলবে না। চলবে? তাহলে এই বুফ ফাউন্ডেশন এই প্রচারগুলো করে ইসলামে চরমপন্থা নাই, তারপর তারা বলে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ। এতটুকু বললে হবে না, বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট। ইসলামী চূড়ান্ত, ইসলামী শেষ। ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। আল্লাহ কর্তৃক পরিপূর্ণ জীবন বিধান হচ্ছে ইসলাম, এর বাইরে কিচ্ছু নাই। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। এই দিন মানবেন শুধু ব্যক্তি জীবনে না সমাজ জীবনে? শুধু সমাজ জীবনে না রাষ্ট্র জীবনে? আল্লাহ আমাদেরকে কবুল করুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন।